সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকের বিষয় হলো পদ্মা দেবী। পদ্মা দেবী 1930 দশকের এক জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ছিলেন। পদ্মা দেবী নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের একজন জনপ্রিয় ভারতীয় বাংলা বলিউড চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রের অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। ধীরুভাই দেশাই পরিচালিত এবং সরোজ ফিল্ম কোম্পানি প্রযোজনায় সমুদ্র দেবী ছবিতে তিনি মূল ভূমিকা অভিনয়ের মধ্যে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। শ্রীমতী পদ্মা দেবী প্রথম অ্যাকশন নায়িকা হিসেবে খ্যাত ছিলেন। পদ্মা দেবীর প্রাথমিক জীবন। পদ্মা দেবী 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারীপুর। তার প্রকৃত নাম ছিল নীলিমা। পদ্মা দেবীর চলচ্চিত্র জীবন। 1931 খ্রিস্টাব্দে পদ্মা দেবী সমুদ্র দেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অ্যাকশন নায়িকাদের একজন। পদ্মা দেবী অভিনীত কিষাণ কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র, যা 1937 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান, হামারা, যিনি রাম তিনি কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ, কথা মৃত্যু, মা ভবানী, আমার মা এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনয় করে। তিনি বেশ কিছু চলচ্চিত্রে গানও গেয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা 1933 সালে প্রকাশিত হয়েছিল, মহারানী 1934 সালে, বেহেন কা প্রেম 1935 সালে, সংদিল সমাজ 1936 খ্রিস্টাব্দে, কিষাণ কন্যা 1937 খ্রিস্টাব্দে, জামানা 1938 খ্রিস্টাব্দে। হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা দেবী বাংলা ও কন্নড় ভাষায় সিনেমাতেও অভিনয় করেছেন। পদ্মা দেবী নির্বাচিত চলচ্চিত্রের তালিকা মধ্যে কিছু উল্লেখযোগ্য হল: 1931 খ্রিস্টাব্দে তিনি সমুদ্র দেবী ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া 1932 খ্রিস্টাব্দে ভ্যানের সেনা প্রকাশিত হয়েছিল। এছাড়াও 1933 খ্রিস্টাব্দে লাল ও ইয়ামিন পদ্মা দেবী অভিনীত ছবি। সতী মহানন্দা আরেকটি বিখ্যাত নাম। বালা জমান, মহারানী, বেহেন কা প্রেম ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। পদ্মা দেবীর মৃত্যু হয়েছিল 1983 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি। পদ্মা দেবী মৃত্যুবরণ করেন।